অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহর উপর হামলা করেছে পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে গাজীপুরের বোটবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে পরীক্ষার্থীরা এই হামলার ঘটনা ঘটান। বুধবার দুপুরে 12টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক 2022-এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে উপাচার্যকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যের উপর হামলা করেন। এতে তিনি কিছুটা আহত হন বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান। মোস্তাফিজুর রহমান আরও বলেন, স্নাতক কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছিল, কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 69% পরীক্ষার্থী পাস করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি আরও জানান, করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতিমধ্যেই গ্রেড মার্ক দিয়ে পাশ করানো হয়েছে। এছাড়া তাদেরকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল এ মাসে বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে এই ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর এই ন্যাক্কারজনক হামলা চালায়। হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে গাছা থানায় মামলা দায়ের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, এ ঘটনায় বুধবার রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।